গত এক বছরে সাদা বলে দেশ সেরা ব্যাটার তাওহিদ হৃদয় ওয়ানডেতে বারবার পরিবর্তন হয়েছে ব্যাটিং অর্ডার। ৩ নম্বরে খেলতে চাইলেও ম্যানেজমেন্টের চাওয়াতে মানিয়ে নিতে বাধ্য হচ্ছেন হৃদয়। আশা করেন পছন্দের পজিশনে নিয়মিত খেলতে পারবেন। অন্যদিকে অলরাউন্ডারদের নাজুক পারফরমেন্সে ঘরোয়া ক্রিকেটারদের সুযোগ দেখছেন হৃদয়। ওয়ানডেতে ৩ থেকে ৪, ৪ থেকে ৫ সবশেষ ব্যাট করেছেন ৬ নম্বরে। টি-টোয়েন্টিতেও ব্যাটিং অর্ডার ঠিক নেই। হৃদয়ের যেন কোনো পছন্দ নেই। দল যখন যা বলছে শুনছেন, তবে হৃদয়ও চান একটা নির্দিষ্ট জায়গাতে ব্যাট করতে। আমার চাওয়াতে তো কিছু যায় আসে না, এটা টিম যদি ডিমান্ড করে বা টিমের যদি ম্যানেজমেন্ট যদি চিন্তা করে আমাকে নিয়ে যে হ্যাঁ আমি টিমকে ওখানে নেমে টিমকে সার্ভ করতে পারবো আরও ভালোভাবে, টিমের যদি বেটারমেন্টের জন্য যদি টিম ডিসিশন নেয়, মানে এনি প্লেসে আমি রেডি টু প্লে। টি-টোয়েন্টিতে অলরাউন্ডার বলে কিছুই নেই বাংলাদেশের। বোলাররা তো ব্যাট হাতে অবদান রাখতেই পারেন না। এমন সংকটে ঘরোয়া পারফর্মারদের বড় সুযোগ দেখছেন হৃদয়। অবশ্যই এটা একটা গ্রেট অপরচুনিটি টু শো পারফর্ম কেমন করবে। অবশ্যই আমি মনে করি যে এটা অবশ্যই সবার ইউটিলাইজ করা উচিত। দীর্ঘদিন পর জাতীয় দলের ম্যাচে দেখা গেছে দর্শক উন্মাদনা। হৃদয় উপভোগ করেছেন ভক্তদের সমর্থন। উন্মাদনায় ভাটা পড়ার জন্য দায় দেখছেন নিজেদের। আগে যে ক্রেজটা ছিল এখন হয়তো বা আমার কাছে মনে হয় ক্রেজটা, জানি না আমি রং হতে পারি, ক্রিকেটে একটু হলেও কমেছে। এখন কমার পিছনে হয়তো বা আমাদেরই আছে যে আমরা টিম হিসাবে ভালো করতে পারছি না, বাট আশা করব যে এটা আবার ঠিক হয়ে যাবে। সবশেষ প্রিমিয়ার লিগে হৃদয়কে নিয়ে ঝামেলায় পড়েছিল বিসিবি। সেবার অভিজ্ঞতা ভালো না হলেও এবার মোহামেডানকে প্রতিদান দিতে চান। না, প্রেশারের কিছু নাই। প্রত্যেকটা জায়গাতেই সব জায়গাতেই যদি আপনি চিন্তা করেন প্রেশার থাকে, বাট প্রেশারের ভিতর থেকে আপনি কতটুকু এনজয় করবেন, কতটুকু টিমকে দিবেন বা নিজের কতটুকু পারফর্ম করবেন, এটাই অ্যাজ এ প্লেয়ার হিসেবে এটাই আপনার চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জটুকু নিতেই হবে। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে দুর্দান্ত ফর্মে রয়েছেন হৃদয়। সেই ফর্মটা ধরে রাখতে চান প্রিমিয়ার লিগেও। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একদিকে ডিপিএল, অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। তাসকিন, মুশফিক, মিরাজরা জাতীয় দলের জন্য ব্যস্ত। মিরপুরে অনুশীলন করেছেন টেস্টের সদস্যরা, যদিও আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়নি। নিউজিল্যান্ড সিরিজ শেষ করে লিটন, তানজিদ, শরীফুলরা বিরতি নিয়েছেন। দীর্ঘ সময় পর টেস্টে খেলবেন তাসকিন, এজন্য কিউইদের বিপক্ষে টি-20 সিরিজে বিশ্রামে ছিলেন। শান্তর নেতৃত্বে সাদা পোশাকে চ্যালেঞ্জ সামনে। মুশফিক, মুমিনুলরা নেটে ব্যাটিং প্রস্তুতি সেরেছেন। মিরাজ, তাইজুল, নাইমরাও লাল বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন। 6 ভেন্যুতে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট শুরু কাল। পাকিস্তান সিরিজের কারণে টেস্ট দলের তারকারা থাকছেন না শুরুর দিকে। প্রথম রাউন্ডে আবাহনী ও ঢাকা লেপার্ডসের ম্যাচ বসুন্ধরা কমপ্লেক্সে। বিকেএসপির এক ভেন্যুতে মোহামেডান সিটি ক্লাবের লড়াই। অন্য মাঠে নামবে প্রাইম ব্যাংক ও অগ্রণী ব্যাংক। সব ম্যাচ শুরু সকাল 9টায়। ঢাকা প্রিমিয়ার লিগে 16 বছরের শিরোপা খরা আক্ষেপ ঘোচাতে চায় মোহামেডান। এই মৌসুমে চ্যাম্পিয়ন হতেই দল গড়েছে। হৃদয়ের নেতৃত্বে ইমন, আফিফ, নাইম শেখ, বিজয়, ইয়াসিরদের নিয়ে শক্তিশালী ব্যাটিং ইউনিট তাদের। বিকেএসপিতে সিটি ক্লাবের বিপক্ষে প্রথম ম্যাচ মোহামেডানের। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য তাসকিন, এবাদতরা থাকছেন না। রিশাদ, তানভীর, রিপন মণ্ডলরা ভরসা সাদা কালোদের। দলের সামর্থ্যে আস্থা অধিনায়কের, উড়ন্ত শুরুর প্রত্যাশা। অনেক টিমই আছে ভালো, বাট আমরাও ভালো হয়েছে আমাদের টিমটা, বাট দিন শেষে মাঠে যে টিমটা ভালো পারফর্ম করবে সেই টিমটাই তাদের পরে রেজাল্টটা যাবে। তো আমাদের টার্গেট থাকবে যে পার্টিকুলার ডেতে আমরা কতটুকু টিম হিসেবে ভালো করতে পারি। অভিজ্ঞতা তারুণের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবারের আসরে চমক দেখাতে চায় আকবর আলীর নেতৃত্বে। মাহমুদুল্লাহর মতো সিনিয়র আছেন, সঙ্গে আজিজুল তামিমের মতো তরুণ তারকা। পূর্বাচলে অগ্রণী ব্যাংকের বিপক্ষে প্রথম ম্যাচ। দল হিসেবে ম্যাচ বাই ম্যাচ এগুতে চায় ক্লাবটি। এটা মানে ক্রিকেট খেলা, এখানে জয় পরাজয় থাকবে, বাট আমরা চেষ্টা করব আমাদের যে প্রসেস আছে, আমাদের যে সবার যে স্কিলস আছে, এটা 100% দিয়ে চেষ্টা করার। তারপরে দেখা যাবে মানে এন্ড অফ দ্য ডে কী হয়। বসুন্ধরায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীর প্রথম ম্যাচ ঢাকা লেপার্ডসের বিপক্ষে। দলে সৌম্য, জাকের, মোসাদ্দেক, রাকিবুলদের মতো পরীক্ষিতরা আছেন। কোচ হান্নান সরকারের অধীনে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে ভালো শুরুর লক্ষ্য। শিরোপা জয়ের চেষ্টা করে সবসময়। সো সেই জায়গা থেকে যাদেরকে নেওয়া তাদের সবারই ওই চ্যাম্পিয়ন মনোভাবটা আছে। তো আমি মনে করি তারা তাদের সর্বোচ্চ পারফরমেন্সটা দিয়ে টিমকে চ্যাম্পিয়ন করবে। প্রথম রাউন্ডের ম্যাচে পূর্বাচলে লেজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স।
ইউল্যাব মাঠে লড়বে গাজী গ্রুপ ব্রাদার্স, আর নারায়ণগঞ্জের পিকেএসপিতে নামবে বসুন্ধরা ও গুলশান ক্রিকেট ক্লাব। বৃষ্টি বাগড়া বিবেচনায় কার্টেল ওভারের ম্যাচের জন্য প্রস্তুতি রাখছে দলগুলো। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পিএসএল এর ফাইনালে দুর্দান্ত বোলিং নাহিদ রানার। 4 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন টাইগার স্পিড স্টার। পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে আসেন নাহিদ রানা। প্রথম ওভারে 13 রান খরচ, নাহিদের পরের ওভারে জোড়া ধাক্কা। প্রথমে ম্যাক্সওয়েলকে শূন্যতে ফেরান, এরপর রান আউট হন কুশাল পেরেরা। নিজের তৃতীয় ওভারেও সফল নাহিদ হুনাইন শাহকে আউট করেছেন। শুরুটা খরুচে হলেও পরের 3 ওভারে মাত্র 9 রান খরচ টাইগার তারকার। নিয়মিত উইকেট তুলে হায়দ্রাবাদ কিংসম্যানকে 129 রানে আটকে দেয় পেশোয়ার জালমি। এক প্রান্ত আগলে সাইম আয়ুব করেন 54 রান। Oh, that's nicely bowled. Very nicely bowled. You know, I love the... কাল বিসিবির গুরুত্বপূর্ণ সভা, যেখানে ঠিক হতে পারে নির্বাচনের দিনক্ষণ। নির্বাচনী রূপরেখা তৈরির পাশাপাশি বেশ কিছু এজেন্ডা নিয়ে আলোচনা হবে। 3 মাসের মেয়াদে তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে বিসিবি। এর মাঝেই নির্বাচন দেওয়ার মূল কাজ করতে হবে কমিটিকে। চূড়ান্ত করা হবে নির্বাচনের দিনক্ষণ। এছাড়া অনূর্ধ্ব 19 দলের কোচ নিয়োগ, নারী টি20 বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রস্তুতি আর পাকিস্তান সিরিজের স্পন্সর নির্ধারণ করা হতে পারে। অ্যাডহক কমিটির অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। নিউজিল্যান্ড সিরিজের পারফরমেন্স নিয়েও আলোচনা হতে পারে। হাই প্রোফাইল কোচ নিয়োগে অর্থ কিংবা স্পন্সর জোগাড় করতে বাফুফেকে সহায়তা করবে ক্রীড়া মন্ত্রণালয়। কক্সবাজারে ফিফা এক্সিলেন্স সেন্টার নির্মাণেও পাশে থাকবে। বাফুফে টার্ফে বিএসজে মিডিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে এই আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। কাবরেরা অধ্যায় শেষ, নতুন কোচ নিয়োগে ধাপে ধাপে এগুচ্ছে বাফুফে। 4 সদস্যের কমিটি সংক্ষিপ্ত তালিকা 22 জুনে নামিয়ে এনেছে, যেখানে ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ রোজারিও মিকেল, ওয়েলসের কোলম্যান, জার্মানির স্টর্কের মতো নাম আছে। তবে বিশ্বমানের কোচের জন্য বড় বাজেট দরকার। হাই প্রোফাইল কোচের চড়া বেতন, বাফুফেও তাই নামের সঙ্গে অর্থের কথাও ভাবছে। স্বস্তির খবর, ফেডারেশন পাশে পাচ্ছে ক্রীড়া প্রতিমন্ত্রীকে। কোচ নিয়োগে স্পন্সর জোগাড় কিংবা সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন আমিনুল হক। ফুটবল ফেডারেশন আসলে অফিসিয়ালি এখন পর্যন্ত আমাকে কিছু জানায়নি, আমি বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল না। সো যদি এই ধরনের কোনো সমস্যা ফেস করে, সেই ক্ষেত্রে যেহেতু আমাদের মূল লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক বা এক্সওয়াইজেড যে কোনো স্পোর্টস হোক, সেই ক্ষেত্রে আমরা আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারি। কক্সবাজারে ফিফা এক্সিলেন্স সেন্টার নির্মাণের জন্য সরকারের কাছ থেকে জমি পেতে বাফুফেকে দিতে হবে প্রায় 8 কোটি টাকা। কিন্তু ফেডারেশনের বর্তমান অবস্থায় এই অর্থ জোগাড় করা কঠিন। এখানেও সহায়তা করতে প্রস্তুত ক্রীড়া মন্ত্রণালয়। তারা অবশ্য একটা বিষয় আমাদেরকে অবগত করেছে, বাট আমি আমার সচিবকে বলেছি যে এটা অফিসিয়ালি একটা চিঠি দিলে দেন এটা আমাদের মিটিংয়ে আলোচনার মাধ্যমে সেটা কিভাবে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সহযোগিতাটুকু করতে পারি সে বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করে ইনশাল্লাহ এটাকে সমাধান করব। ফিফাকে জমি বুঝিয়ে দিতে না পারলে অর্থ বরাদ্দ বাতিল হতে পারে। ডেডলাইন বুঝে দ্রুতই মন্ত্রণালয়ের পদক্ষেপ আশা করছে বাফুফে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবশেষে স্পন্সর পেয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। আসন্ন অনূর্ধ্ব 18 এশিয়া কাপে পুরুষ ও নারী দলের অফিসিয়াল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ইপিলিয়ন গ্রুপ ও তাদের ব্র্যান্ড সেলর। ফেডারেশনকে 1 কোটি টাকা দেবে প্রতিষ্ঠান দুটি। রোববার এ নিয়ে বাংলাদেশ হকি ফেডারেশন এবং ইপিলিয়ন গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সব ঠিক থাকলে 26 মে জাপানে যাবে বাংলাদেশ দল। আসর শুরু 29 তারিখ। এশিয়ান গেমসে এবারই প্রথম অংশ নেবে বাংলাদেশ নারী হকি দল। সম্প্রতি এশিয়ান গেমসে কোয়ালিফাই করে তারা হইচই ফেলে দিয়েছে। অর্পিতা আইরিনদের এমন সাফল্যের পর হকিতে এসেছে কোটি টাকার স্পন্সর। এ ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।